तुम शौक से कॉलेज में पढ़ो, पार्क में पोलो, जायज है गुबारों में चढ़ो, चरखे पे झोलो, मगर के सुखन बंदा ये आजिज़ कर है याद, अल्लाह को और अपनी हकीकत को न भूलो, अल्लाह को और अपनी हकीकत को न भूलो। ऐ खासान रसूल वक्त दुआ है, ऐ खासान रसूल वक्त दुआ है, परदेस में वो आज गरीबुल गुरबा है, जो दीन बड़ी शान से निकला था वतन से, परदेस में वो आज गरीबुल गुरबा है, परदेस में वो आज गरीबुल गुरबा है। इस्लाम असहाय, इस्लाम अपरिचित, ইসলাম নিগৃহীত। আল্লাহর নবী বলেন সেই যুগে কিছু মানুষ ইসলামকে আবার আঁকড়ে ধরবে। বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। সেই যুগে, যেই যুগে ইসলাম প্রতিটি ঘর থেকে বের হয়ে যাবে, সেই যুগে ওই যুগের আবু বকরের মতো, ওই যুগের হযরত আলীর মতো, হযরত খদিজার মতো, হযরতে যায়েদ ইবনে হারেসার মতো, হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাসের মতো, হযরত আব্দুর রহমান ইবনে আউফের মতো, হযরতে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, এই ধরনের হযরত ওমর, এই ধরনের আল্লাহর ওলি সাহাবায়ে একরামের মতো কিছু মানুষ পরবর্তী যুগে ইসলামের পক্ষে দাঁড়িয়ে যাবেন, ইসলামের উপরে কোনো আঘাত আসবে, এই মুমিনেরা যার যা আছে তা নিয়ে ইসলামকে রক্ষার জন্য ঝাঁপিয়ে পড়বে। এই ধরনের মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করে দিবেন। বাদা আল ইসলামু করিবা ওয়া সায়াউদু কামা বাদাআ ফাতুবা লিল গুরাবা। আল্লাহর নবী বলেন, ওদিকে অসহায় অবস্থায় ইসলামকে জায়গা দিয়েছে, এদিকে অসহায় অবস্থায় ইসলামকে জায়গা দিয়েছে। হাদিসটা বুঝেন, আল্লাহর নবী বলেছেন ইসলাম অসহায় ছিল, আবার অসহায় হবে। ইসলাম যখন অসহায় ছিল তখন কিছু মানুষ ইসলামের পক্ষে দাঁড়িয়ে গিয়েছে, ইসলামকে লালন করেছে, ইসলামকে পালন করেছে, ইসলামের পক্ষে এসেছে। আবার যখন ইসলাম দুর্বল হবে, ইসলাম অসহায় হবে, ইসলাম নিগৃহীত হবে, তখনও কিছু মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করে দিবেন ইসলামের জন্য নিবেদিত প্রাণ। তারা ইসলাম ছাড়া কিছু বুঝে না, দিন ছাড়া কিছু বুঝে না। ইবাদত করব ইসলামের তরিকায় করব, ব্যবসা করব ইসলামের তরিকায় করব, সমাজ চালাবো ইসলামের তরিকায়, রাজনীতি করব ইসলামের তরিকায়। ঠিক কিনা জোরে বলেন? কিছু মানুষ আছে না নেই? আরে জোরে বলেন না, আছে না নেই? আল্লাহ নবী বলেছেন সহিহ বুখারীর হাদিস, কিয়ামতের আগ পর্যন্ত কিছু মানুষ ইসলামের উপর অটল অবিচল থাকবে। একটা জামাত কিয়ামত পর্যন্ত ইসলামের পক্ষে অটল অবিচল থাকবে। যেমন একদম ইসলামের শুরু অবস্থায় ছিল, একই অবস্থায় একেবারে কিয়ামত পর্যন্ত একটি জামাত ইসলামের উপরে অটল অবিচল থাকবে। এদের কেউ ক্ষতি করতে পারবে না, এদেরকে কেউ পরাজিত করতে পারবে না। আল্লাহু আকবার। সে ধরনের জামাত আছে এবং থাকবে। আমাদের উচিত সেই জামাতের অন্তর্ভুক্ত হওয়া। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। বাদা আল ইসলামু গরিবা ওয়া সায়াউদু কামা বাদাআ ফাতুবা লিল গুরাবা। অন্য একটি রওয়ায়াতে আছে গরিব মানুষ, ফাতুবা লিল গুরাবা, গরিব ওরা কারা? এখানে গরিব মানে আমাদের দেশের বাংলা ভাষায় গরিব টাকা ছাড়া, পয়সা ছাড়া, তাকে বোঝানো হয় নাই। এখানে গরিব মানে হচ্ছে যে অপরিচিত, নিগৃহীত। ইসলাম অসহায়, ইসলামের পক্ষে যারা আছে তারাও অসহায়। আল্লাহু আকবার। ইসলামের স্বাভাবিক ড্রেস নিয়ে, পরিপূর্ণ ইসলাম নিয়ে আপনি কোথাও যাবেন বড় কঠিন হবে, অনেক বাধার সম্মুখীন হবে। পরিপূর্ণ ইসলামের উপরে একটি বিয়ে আপনি সম্পাদন করবেন, অনেক কঠিন হবে, অনেক কষ্টকর হবে। পরিপূর্ণ ইসলামের ভিতরে একটি ব্যবসা আপনি করবেন, অনেক কঠিন হবে, অনেক কষ্ট হবে।
পরিপূর্ণ ইসলামের ভিতরে থেকে আপনি রাজনীতি করবেন, অনেক কঠিন হবে, অনেক কষ্ট হবে। কঠিন হলো কিন্তু অসম্ভব নয়। সেটিকে যদি আপনি মোকাবেলা করে ইসলামের উপর অটল থাকতে পারেন, আল্লাহর নবীর ঘোষণা, ফতোবা লিল গুরাবা, ফতোবা লিল গুরাবা। উভয় পক্ষের এই অসহায় মানুষগুলো ইসলামের অসহায়ত্বের সময় যারা ইসলামের পক্ষে থাকবে, আমি নবী ঘোষণা দিলাম, ফতোবা লিল গুরাবা, উভয়ের জন্য জান্নাতের সুসংবাদ আমি নবী দিয়ে দিলাম। যারা বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য আমার ভাইয়েরা, আমরা আজকে মাহফিল থেকে এই হাদিসটুকুনের উপরে আমার ভাইয়েরা আমরা সিদ্ধান্ত নেব, দুনিয়া উল্টে যেতে পারে, আমার থেকে ইসলাম বের হতে পারবে না। দুনিয়া উল্টে যেতে পারে, ইসলামের বিপক্ষে আমি যেতে পারি না। দুনিয়া উল্টে যেতে পারে, আমি ব্যবসা করব, ইসলাম নিয়ে ব্যবসা করব। আমি চাকরি করব, ইসলাম নিয়ে চাকরি করব। নমি গোয়ম কে আজ দুনিয়া জুদাবাস, নমি গোয়ম কে আজ দুনিয়া জুদাবাস, বাহার কারে কে বাসিবা खुदाबाश, बाहर कारे के बाशिबा खुदाबाश। तुम शौक से का लज में पढ़ो, पार्क में पोलो, जायज है गुबा रो में चढ़ो, चरख पे झोलो। मगर के सुखन बंदा ये आ जज कर है याद, अल्लाह को और अपनी हकीकत को न बोलो, अल्लाह को और अपनी हकीकत को न बोलो। ইসলাম আপনাকে কথা বলে নাই যে আপনি পাক্কা মুসলমান হয়ে যাবেন, ব্যবসা করবেন কিভাবে? আরে আপনি পরিপূর্ণ মুসলমান হয়ে আপনি রাজনীতি করবেন কিভাবে? না না, ইসলাম সেটা আপনাকে বলেননি। আপনি ব্যবসা করবেন, আপনি রাজনীতি করবেন, আপনি দেশে থাকবেন, আপনি বিদেশে যাবেন, দেশ হতে দেশান্তরে আপনি যাবেন, সফর করবেন, মগর ইসলাম নিয়ে যাবেন, ইসলামের কথা স্মরণ রাখবেন। আল্লাহকে বলা যাবে না, আল্লাহকে বলা যাবে না, ঠিক কিনা জোরে বলেন। এজন্য আমার ভাইয়েরা, এই চরমনের তরিকা, চরমনের ফিসা বুজুর সারা দুনিয়ার অলিতে গলিতে ঘুরে ঘুরে মানুষকে একথা শিখায়, তুমি ড্রাইভারি করবা, ইসলাম নিয়ে ড্রাইভারি করবা, তুমি চাকরি করবা, ইসলাম নিয়ে চাকরি করবা। আমাদের আরো কোনো কাজ নেই, আমাদের কাজ হচ্ছে শুধু আল্লাহ আল্লাহ করা। মা দর্দ জাহা গাইরে খোদা ইয়ারে নাদারে, जुज़े याद खुदा हीच दिगर कार नादारे, जुज़े याद खुदा हीच दिगर कार नादारे। माँ हीच नदा रे मगमे हीच नदारे, दस्तार नदा रे मगमे पेच नदारे। আমার ভাইয়েরা, শুধু আমরা আল্লাহকে নিয়ে থাকবো, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, ইসলামের আবির্ভাব দুনিয়াতে হয়েছিল অত্যন্ত অসহায় অবস্থায়, অপরিচিত অবস্থায়, কারো ঘরে, কারো বাড়িতে, কোনো প্রতিষ্ঠানে ইসলামের জায়গা ছিল না। ইসলামকে কেউ গুরুত্ব দিত না, গুরুত্বহীন, অপরিচিত, একদম অগ্রহণযোগ্য, মানুষের কাছে নিগৃহীত, সেরকম একটা মতবাদ, সেরকম একটা দিন, নাম ছিল ইসলাম। কেউ ইসলামকে জায়গা দিতে চায় নাই। সে সময় যুগশ্রেষ্ঠ, স্বর্ণের যুগের স্বর্ণের মানুষ, কিছু মানুষ ইসলামকে জায়গা দিয়েছিল। তার মধ্যে যদি এক নম্বর দপ্তর হয় হযরত আবু বকর সিদ্দিক
রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক নম্বরে যদি ধরতে হয় হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এক নম্বরে যদি ধরতে হয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক নম্বরে যদি ধরতে হয় হযরত যায়েদ ইবনে হারেসা। এরা ছিলেন ইসলামের একেবারে প্রাথমিক যুগের একদম প্রাথমিক সৈনিক। সর্বপ্রথম কেউ যেখানে ইসলামকে জায়গা দেয় নাই, ওরা ইসলামকে নিজের ভিতরে ধারণ করেছে, নিজের ভিতরে ইসলামকে জায়গা দিয়েছে, ইসলামের জন্য নিজেকে আত্মোৎসর্গ করেছেন সর্বপ্রথম এই চার ব্যক্তি: হযরত আবু বকর, হযরত খাদিজা, হযরত যায়েদ ইবনে হারেসা, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া আন কুল্লি সাহাবাতি আজমাইন। এরপরে আরো কিছু মানুষ এসেছে। হযরত ওসমান গনি রহমত রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন। এভাবে বেশ কিছু মানুষ ইসলামকে নিজের ভিতরে জায়গা দিয়েছে যখন কেউ দিচ্ছিল না। এরা এমন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি। ইসলামের জন্য তারাই ছিলেন সর্বপ্রথম ইসলামের পক্ষে। এদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার তাদের উপর চলেছে। তারা সমাজের মধ্যে ঘৃণিত হয়েছে, প্রত্যাখ্যাত হয়েছে, নিগৃহীত হয়েছেন। সব কিছু সহ্য করেছেন, মগর ইসলাম ত্যাগ করেন। হযরত ওমরের মতো বাহাদুর মানুষ ইসলাম কবুল করেছেন সেই যুগে, যখন ইসলাম অসহায় ছিল সেই যুগে। হযরত ওমর ইসলামের জন্য মার খেয়েছেন। হযরত ওমর যখন তিনি সর্বপ্রথম কলমা পড়েছেন, কলমা নিয়ে সর্বপ্রথম বাইতুল্লাহ শরীফের সামনে গিয়েছেন। সামনে গিয়ে ঘোষণা করেছেন যে এতদিন পর্যন্ত ইসলামের পক্ষে কেউ ছিল না, আজকে আমি ওমর এসেছি, আমি কলমা পড়েছি এবং আমি সকলের সামনে সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক ও দ্বিতীয়, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আমি ঘোষণা দিলাম। এই কথা বলার সাথে সাথে হযরত ওমরের উপরে আক্রমণ আরম্ভ হয়ে গিয়েছে। হযরত ওমর মার খেয়েছেন, তবে বেশি মার খান নাই। যেহেতু হযরত ওমর মার খাচ্ছিলেন, এমত অবস্থায় কিছু মানুষ এসেছে, এই কাকে মারতেছ? এটা কার ছেলে তোমরা জানো? এটা কোন গোত্রের ছেলে তোমরা জানো? তোমাদের অবস্থা ভালো হবে না, ছেড়ে দাও। হযরত ওমরের পক্ষে দাঁড়ানোর মতো মানুষ ছিল, সেজন্য হযরত ওমর বেঁচে গিয়েছেন। তবে ইসলামের জন্য মার খেয়েছেন, নির্যাতিত হয়েছেন হযরত ওমর। এরপর হযরত আবু বকরের অবস্থা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী নিষেধ করেছেন, আবু বকর তুমি এখন গোপন রাখো, প্রকাশ করার দরকার নাই। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সহ্য হচ্ছে না, সত্য কথা, কেন আমি গোপন রাখবো? তিনি গিয়ে, হ্যাঁ, আল্লাহর নবী অনুমতি দিলেন। আল্লাহর নবীর অনুমতি ক্রমে তিনি গিয়ে মক্কা শরীফের সামনে গিয়ে কলমার ঘোষণা দিলেন। তিনিও মার খেয়েছেন। আল্লাহর নবী বলেন, বাদা আল ইসলাম গরিবা ওয়া সায়াউদু কামা বাদা। ইসলাম অসহায় ছিল, নিগৃহীত ছিল, অপরিচিত ছিল। সেই সময় ইসলামকে ধারণ করেছিল কিছু মানুষ। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আবার একটা সময় আসবে যখন ইসলাম আবার অসহায় হবে, ওয়া সায়াউদু কামা বাদা, আবার দুর্বল হবে, আবার অসহায় হবে। এখন সেই জমানাটা, এখন সেই জমানা। ইসলাম এখন, আরে ভাই, আমরা তো কিছু মুসলমান নামকেও আসতে অল্প সংখ্যক মুসলমান আছি, অল্প সংখ্যক নামাজি আছি, তাদের ভিতরে অনেক দুর্বলতা। ইসলাম এমন এখন অবস্থা, আল্লাহু আকবার। ওই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইহাকি শরীফের হাদিস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, একটা জমানা আসবে যেই জমানার মধ্যে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। এমন সময় আসবে যে সময় ইসলামের শুধু নামটুকুন থাকবে, বাস্তব ইসলাম কারো মধ্যে থাকবে না। কোরআনের আলফাজগুলো থাকবে, বাস্তবে কোরআন কারোর ভিতরে থাকবে না। এমন একটা সময় আসবে বলে আল্লাহর নবী এই হাদিসের মধ্যে বলেছেন। আমাদের অবস্থা তো এখন তাই। প্রতিটি ঘরে ঘরে বেনামাজি আছে না নাই?
আরে জোরে বলেন আছে না নাই? আল্লাহু আকবার। ইসলামকে আমরা জায়গা দিবার জন্য তৈরি নেই আমার ভাইয়েরা। ইসলাম আজকে দোকানের মধ্যে ইসলাম নেই, প্রতিষ্ঠানে ইসলাম নাই, আমাদের ব্যক্তি জীবনে ইসলাম নাই, আমাদের বাড়িয়ে বাড়ি ইসলাম নাই। ইসলামকে আমরা ঘর থেকে বের করে দিয়েছি। আজকে থেকে অনেক বছর আগে, 40 বছর 50 বছরের পিছনে যাবেন, আমাদের বাড়িয়ে ঘরে কোরআন তেলাওয়াত ছিল, সকালবেলা কোরআন তেলাওয়াত ছিল, আমাদের মারা দাদিরা কোরআন তেলাওয়াত করতেন, আমাদের দাদারা বাবারা কোরআন তেলাওয়াত করতেন। হায়রে হাই, এখন তো কোরআন তেলাওয়াত আমাদের ঘরে নাই, কোরআন অনুযায়ী আমল নাই। কোরআনের আমল নামাজ, আমাদের ঘর থেকে নামাজ বের হয়ে গিয়েছে। কোরআনের আমল ফরদা, পর্দা আমাদের ঘর থেকে বের হয়ে গিয়েছে। কোরআনের আমল সুদ ছেড়ে দেওয়া, প্রতিটি ঘরে ঘরে সুদ ঢুকে গেছে। কোরআনের আমল মিথ্যা কথা ছেড়ে দেওয়া, প্রতিটি ঘরে ঘরে মিথ্যা কথা আছে। কোরআনের আমল গীবত করা, প্রতিটি ঘরে ঘরে গীবত আছে। কোরআনকে আমরা বের করে দিয়েছি, ইসলামকে বের করে দিয়েছি। বাদা আল ইসলাম গরিবা ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। আল্লামা আলতাফ হোসেন হালি রহমতুল্লাহ আলাই এই অবস্থাটা আল্লাহর নবীর আশেকের কাছে বিচার দিয়েছেন।